কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। নমস্কার, এখন দেখতেই পেলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত নেওয়া হবে এমন ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। এখন আমি বলে দিচ্ছি কাদের কাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ফেরত দিতে হবে, সকল আপডেটটা কি উঠে আসছে এবং আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কিংবা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা কবে থেকে পাবেন, সকল কিছু এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই মন্ত্রীর পুরো কথাটা দেখিয়ে দিই, তারপরে আবারও বলছি আমি। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। দেখতেই পেলেন আপনারা মন্ত্রী কি বলেছেন। মন্ত্রী বলেছেন আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা করে পাবেন। এবং আপনারা দেখতেই পেয়েছেন মন্ত্রী বললেন যে যারা যারা মারা গেছেন কিংবা যারা এ দেশে নয় বহিরাগত কিংবা যাদের এসআইআরের কারণে নাম কেটে গেছে এখন বর্তমানে ট্রাইব্যুনালে নাম আছে কিংবা যারা সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বর্তমান তাদেরকে এই স্কিমে অন্তর্ভুক্ত করা হবে না, অর্থাৎ তারা এখন এই টাকাটা পাবেন না। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তো এটা সবাইকে টাকাটা ফেরত দিতে হবে না, কেবল এই সকল ব্যক্তিদেরকেই টাকাটা ফেরত দিতে হবে কিংবা এরা এখন টাকাটা পাবেন না, এমনটি এখন আপডেট উঠে আসছে। এবং আপনারা ডিবিটি লিঙ্কটা করে রাখবেন, যেহেতু এখন মুখ্যমন্ত্রী বলেছেন সকল স্কিমের টাকা স্বচ্ছভাবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হবে। তো তাই আমি ভিডিওর শেষে এবং আই বাটন এবং ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিব, ওটার মাধ্যমে আপনারা দেখতে পারেন যে আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে এবং আপনারা চাইলে বাড়িতে বসে ডিবিটি লিঙ্কটা অন্য ব্যাঙ্কে করতে পারেন কিংবা আপনাদের যদি না থাকে সেটা বাড়িতে বসে লিঙ্কটা করে নিতে পারেন। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে জানাতে পারেন এই নিয়ে আপনাদের কী রায়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।